নির্বাচন মানেই সাধারণত উৎসবমুখর পরিবেশ, মানুষের চলাচল আর ব্যস্ততা। কিন্তু আজ সেই চেনা দৃশ্যের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে এই পেট্রোল পাম্পে। চারদিকে নীরবতা, নেই কোনো গাড়ির সারি, নেই তাড়াহুড়ো করে তেল নেওয়ার ভিড়। সাধারণত যেখানে মিনিটে মিনিটে মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি আসা যাওয়া করে, সেখানে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচল সীমিত থাকায় পুরো পাম্প এখন প্রায় শুনশান। সাধারণত এই সময় আমরা অনেক ব্যস্ত থাকি। আজ হাতে গোনা কয়েকটা গাড়ি আসছে সকাল গোনার থেকে। নির্বাচনের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, আর এটা আমাদের তো কর্মস্থান, এখানে আমাদের থাকতেই হবে। আমরা শুধু আজকে সরকারি গাড়িতেই তেল দিচ্ছি। কয়েকটা গাড়ি আসছে হাতে গোনা পাবলিকে। পাম্পের কর্মচারীরা বসে আছেন অলস সময় পার করে। অনেকেই বলছেন দিনের অধিকাংশ সময় কেটেছে কোনো গাড়ি ছাড়াই। নির্বাচনের দিন জননিরাপত্তার স্বার্থে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন কম চলাচল করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। যেখানে প্রতিদিন ইঞ্জিনের শব্দে মুখর থাকে এই পেট্রোল পাম্প, সেখানে আজ কেবল শোনা যাচ্ছে নিরাপত্তার শব্দ। নির্বাচনের কারণে মূলত আমাদের ঢাকা শহরে সব জায়গায় ফাঁকা। আমাদের পেট্রোল পাম্পটা এটা জরুরি সেবার জন্য চালু আছে। এটা আমাদের প্রশাসনিকের কিছু গাড়ি ঘোড়া এখানে আসে, আমাদের এখান থেকে তেল নিয়ে যায়। এটা আমাদের জরুরি সেবার জন্য চালু আছে মূলত। এটাই। এমনি যে গাড়িগুলো আছে জরুরি কাজের জন্য আছে, এটা হচ্ছে মূলত 12টা পর্যন্ত। 12টার পরেও চালু থাকে। এটা হচ্ছে রাতে যারা আমাদের হচ্ছে স্লিপের মাধ্যমে তেল নেয়, সরকারের যেটা ক্যাডিট, ওইটার মাধ্যমে তেল নেয়, ওইটা রাত ভরেই তেল নেয়। 24 ঘন্টায় খোলা থাকে। এটা সব সময় আমাদের প্রতিদিনই এরকম। অনেক মানে অ্যাভেলেবেল লোক থাকে, অ্যাভেলেবেল গাড়ি থাকে। আর এখন তো নির্বাচনের আমেজের জন্য আমাদের গাড়িগুলো একদমই কম, একদম সীমিত আকারে গাড়ি। আমাদের প্রশাসনিকের গাড়ি বেশি আসে, পাবলিক গাড়ি আসে নাই, মূলত হয়তো 8-10টা আসতে পারে। নির্বাচন শেষ হলে আবারও ফিরবে সেই চেনা ব্যস্ততা, এমনটাই প্রত্যাশা সবার। ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।